নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ফুটবলের খবর নিয়ে আসছি, দলবদলের খবর। তো তার আগে তোমরা আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। প্রতিদিন যেটা বলি সেটা আজকেও বলছি, তোমরা সাবস্ক্রাইব করলে যত বেশি সাবস্ক্রাইব হবে আমি ফুটবলের খবর বানাতে তত বেশি উৎসাহ পাবো। চলো আজকের খবর দেখে নেওয়া যাক। প্রথমে আসে যাক রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের খবরে। আজকে ইস্টবেঙ্গলের খেলা ছিল জামশেদপুর এফসির সাথে। আর জামশেদপুর এফসির ফুটবলাররা সবাই টাটা ফুটবল একাডেমির ফুটবলার। তোমরা সবাই জানো হয়তো, টাটা ফুটবল একাডেমি হলো ভারতবর্ষের সবথেকে বড় ফুটবল একাডেমি এবং এখান থেকেই ভারতবর্ষের সেরা সেরা ফুটবলাররা বেরায় সবসময়। তো সেই দলের সাথে আজকে ইস্টবেঙ্গলের খেলা ছিল এবং ম্যাচটি যথেষ্ট তুল্যমূল্য হয়েছে। প্রথম অর্ধের শেষে জামশেদপুর এফসি 2-0 গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল একটি গোল করে এবং 2-1 হয়। তারপরে জামশেদপুর এফসি আরও একটি গোল করে 3-1 লিড নেয় এবং খেলা যখন 1 মিনিট বাকি ছিল সেই সময় ইস্টবেঙ্গল এই 1 মিনিটে 2টি গোল শোধ করে দেয় এবং শক্তিশালী জামশেদপুর এফসির সাথে ম্যাচটি 3-3 গোলে অমীমাংসিত রাখতে সক্ষম হয়। বলা যেতে পারে ইস্টবেঙ্গল এই কামব্যাকটি ছিল স্বপ্নের কামব্যাক এবং এই জয়ের ফলে ইস্টবেঙ্গল গ্রুপ লিগে দ্বিতীয় স্থানে উঠে এলো এবং তাদের এই মুহূর্তে 5 ম্যাচ খেলে 8 পয়েন্ট এবং গোল ডিফারেন্স +2 এবং টপে আছে ইউনাইটেড স্পোর্টস, যাদের 5 খেলে 8 পয়েন্টই, তাদের গোল ডিফারেন্স হচ্ছে +3। তো পরের ম্যাচ ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে মোহনবাগানের সাথে 18ই মার্চ। এই ম্যাচটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার একটু মোহনবাগান সুপার জায়েন্টের খবরে যাওয়া যাক। তো মোহনবাগান সুপার জায়েন্ট দলের তারকা ফরওয়ার্ড আরমান্দো সাদিকু হয়তো ক্লাব ছাড়তে চলেছেন আগামী সামার উইন্ডোতে। তো সামার ট্রান্সফার উইন্ডোতে তিনি হয়তো মুম্বাই সিটি এফসি অথবা জামশেদপুর এফসিতে যাওয়ার তার সম্ভাবনা প্রবল। দুটো দলই তার সাথে যোগাযোগ করেছে। এছাড়া বাংলাদেশের দল বসুন্ধরা কিংসও তার সাথে কথা বলছে। তো এখন দেখা যাক তিনি আগামী মরশুমে দল ছাড়ে কিনা, কেননা তার সাথে কন্ট্রাক্টও শেষ হয়ে যাচ্ছে। তো হয় যদি হাবাস তাকে রেখে দেয় তাহলে ভালো কথা, যদি তাকে না রাখে তিনি হয়তো দল ছাড়তে পারেন। তবে তার প্রথম পছন্দ অবশ্যই আইএসএল। তিনি যদি মুম্বাই বা জামশেদপুরে সই করে তো ভালো, না হলে তিনি হয়তো বাংলাদেশের বসুন্ধরা কিংসও সাইন করতে পারেন। তবে তিনি যেহেতু হাবাসের গুড বুকে আছেন তার জন্য দেখা যাক হাবাস তাকে ছাড়ে কিনা নাকি মোহনবাগানই আবার রেখে দেয়। তো এটা সময় কথা বলবে। এবার একটু ইস্টবেঙ্গলের খবরের দিকে আসে যাক। ইস্টবেঙ্গলে আসতে চলেছেন আরেক দিমি। তবে এই দিমি হচ্ছে মোহনবাগানের দিমি পেত্রাতোস নয়, দিমিত্রিয়স দিমিয়ান্তিকস, কেরালা ব্লাস্টার্সের স্ট্রাইকার, যাকে নাকি গোল গেটার বলা হয়। অসাধারণ একজন স্ট্রাইকার। গত মোহনবাগান ম্যাচেও 2টো গোল করেছে, তার আগেও তিনি অজস্র গোল করেছেন। গ্রিসের এই স্ট্রাইকার, 31 বছর বয়স। তার সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা কিন্তু অনেক দূর এগিয়েছে এবং ইস্টবেঙ্গল যেহেতু আগামী মৌসুমে এএফসি কাপ খেলবে, তো এই দিমিত্রিয়স দিমিয়ান্তিকসও কিন্তু ইস্টবেঙ্গল দলের খেলার ব্যাপারে যথেষ্ট আগ্রহী। তো তাদের মধ্যে কথাবার্তা এগাচ্ছে এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এই দিমিকে কিন্তু আগামী মরশুমে ইস্টবেঙ্গল দলে খেলতে দেখা যেতে পারে। এবং এর সাথে যদি ব্রাইটও ইস্টবেঙ্গল দলে চলে আসে তাহলে কিন্তু ফরওয়ার্ড লাইন জমে যাবে, কেননা জর্ডন এলসে ছাড়া কিন্তু ইস্টবেঙ্গল দলে সেরকম আর কোনো বিদেশিকে রাখছে না। আগামী মরশুমে সবই নতুন বিদেশি আসতে চলেছে এবং সম্ভবত যদি হিজাজির দলে থাকে তাহলে ভালো, যদি দলে না থাকে তবে হিজাজির পরিবর্তে ডিফেন্ডারও খোঁজ হবে। তো যাই হোক, সেইগুলো পরের কথা, কিন্তু দিমিত্রিয়স দিমিয়ান্তিকসের সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা অনেকটা এগিয়েছে এবং এই দিমি কিন্তু ইস্টবেঙ্গল দলে খেলতে যথেষ্ট আগ্রহী। আজকের মতন খেলার খবর এখানেই শেষ করছি। আবার নতুন খেলার খবর নিয়ে তোমাদের সাথে দেখা হবে আগামীকাল। গুড বাই।